মেডিকেটেড সোপ ইদানিং বেশ জনপ্রিয়। অনেকেই মেডিকেটেড সোপ ব্যবহার করেন, তারা ভাবেন যে এটি ব্যবহার করলে ত্বক রোগমুক্ত থাকবে। আসলে কি ব্যাপারটা তাই? কিন্তু প্রশ্ন হচ্ছে যে যাদের ত্বক সুস্থ, স্বাভাবিক, তাদের জন্য কি এই ধরনের মেডিকেটেড সোপ ব্যবহারের দরকার আছে, বা এগুলো ব্যবহার করা নিরাপদ কিনা? দর্শক, ভুল সবই ভুল। স্বাস্থ্য বিষয়ক ভ্রান্ত ধারণা নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আজকে আরও একটি পর্ব। আজকের পর্বে আমরা কথা বলবো, মেডিকেটেড সাবান কি ত্বকের জন্য উপকারী? দেখা যাক। আমরা জানি যে মেডিকেটেড সোপ ইদানিং বেশ জনপ্রিয়। অনেকেই মেডিকেটেড সোপ ব্যবহার করেন, তারা ভাবেন যে এটি ব্যবহার করলে ত্বক রোগমুক্ত থাকবে। আসলে কি ব্যাপারটা তাই? অনেকেই এটিকে একটি সাধারণ পণ্য বানিয়ে ফেলেছেন, কারণ নিয়মিতভাবেই তারা এটা ব্যবহার করেন। কিছু সাবান আছে অ্যান্টিব্যাকটেরিয়াল, কিছু সাবান আছে অ্যান্টিফাঙ্গাল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যাদের ত্বক সুস্থ, স্বাভাবিক, তাদের জন্য কি এই ধরনের মেডিকেটেড সোপ ব্যবহারের দরকার আছে, বা এগুলো ব্যবহার করা নিরাপদ কিনা? দরকার আছে কি নেই সেটা একটা প্রশ্ন, নিরাপদ কিনা সেটাও একটা প্রশ্ন। উত্তর হচ্ছে না। দুটোর ব্যাপারই একই উত্তর, না। কারণ হচ্ছে যে প্রয়োজন নেই, কারণ ত্বক আপনার সুস্থ। কাজে সুস্থ ত্বকে যদি মেডিকেটেড সোপ ব্যবহার করা হয়, সেটা ত্বকের কোনো বাড়তি সুবিধা বয়ে আনে না। বরং উল্টোটা হয়। উল্টোটা কি হয়? আমাদের ত্বকে নর্মাল ফ্লোরা নামে কিছু ব্যাকটেরিয়া থাকে। এই ধরনের ব্যাকটেরিয়াকে বলা হয় বন্ধু ব্যাকটেরিয়া, ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া। এগুলো শরীরের জন্য উপকারী। ওকে, শুধু ত্বকেই না, শরীরে আরও বিভিন্ন জায়গায় নর্মাল ফ্লোরা থাকে। এই নর্মাল ফ্লোরা আমাদেরকে এক ধরনের সুরক্ষা দেয় এবং নানাভাবে সহায়তা করে। তার মানে হচ্ছে এগুলো হচ্ছে ভালো ব্যাকটেরিয়া। এই ভালো ব্যাকটেরিয়া যখন থাকে ত্বকের মধ্যে, ত্বকটাকে দখল করে রাখে, তখন তারা চেষ্টা করে ত্বকটাকে খারাপ ব্যাকটেরিয়া থেকে রক্ষা করতে। এবং এটা এক ধরনের একটা প্রাকৃতিক রক্ষা কবচের মতো কাজ করে। কিন্তু আমরা যদি সেই মেডিকেটেড সোপ ব্যবহার করি, তাহলে কি হয়? তখন আমাদের ত্বকে যে স্বাভাবিক ব্যাকটেরিয়াগুলো আছে, ভালো ব্যাকটেরিয়াগুলো আছে, সেগুলো মরে যায়। এই অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ সেগুলোকে মেরে ফেলে। এবং এতে হয় কি, ত্বকটা দুর্বল হয়ে যায়। ত্বকের যে সুরক্ষা সেটা কিছুটা হলেও দুর্বল হয়। এবং একই সাথে যেহেতু দুর্বল হয়ে যায়, সংক্রমণের প্রবণতাটা বেড়ে যায় এই ভালো ব্যাকটেরিয়াগুলি মরে যাওয়ার কারণে। এবং সেই সাথে অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, এটা যেহেতু এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল কিছু প্রপার্টিস আছে, কিছু জিনিসপত্র, কেমিক্যাল ব্যবহার করা হয়। তো সেগুলো স্বাভাবিক ত্বকে অনেক সময় কারো কারো ক্ষেত্রে বাড়তি জ্বালাপোড়া আহ, সৃষ্টি করতে পারে। তবে হ্যাঁ, ত্বক যদি অসুস্থ হয়, কোনো ইনফেকশন থাকে, ডাক্তার যদি সেটাকে ব্যবহার করতে বলেন, ডাক্তার নিশ্চয়ই সারা শরীরে ব্যবহার করতে বলবেন না, সেই অংশটিতে ব্যবহার করতে বলবেন। কারণ অলরেডি সেখানে খারাপ ব্যাকটেরিয়া আছে, সেগুলোকে মারার জন্য মেডিকেটেড সোপ হয়তো কাজে লাগে, এবং সেক্ষেত্রে ব্যবহার করতে বলা হয়। এবং একই সাথে ধরেন কারো যদি কোনো ইনফেকশন থাকে, তখন ব্যবহার করতে বলা হয়। ত্বক যদি ইনজিউর্ড হয়, আঘাতপ্রাপ্ত হয়, কেটে ছেড়ে যায়, ময়লা লেগে থাকে, ইনজিওর্ড, সেক্ষেত্রে সেই জায়গাকে পরিষ্কার করার জন্য মেডিকেটেড সোপ দরকার আছে। তো সেটা হলো খুবই নির্দিষ্ট কিছু বিষয়ে এবং নির্দিষ্ট কোনো স্থানে ব্যবহারের জন্য বলা হয়। কিন্তু একদম ঢালাওভাবে সারা শরীরের জন্য নিয়মিত গোসল করার জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল সোপের কিন্তু দরকার নেই। এই ধারণাটাই ভুল। বরং সাধারণ সাবান যথেষ্ট। এবং সাধারণ সাবানের মধ্যেও যদি সুগন্ধিহীন সাবান ব্যবহার করা যায়, সেটি আরও ভালো। সেটি ত্বককে উত্তক্ত করবে না। এবং এই মেডিকেটেড সোপ নির্দিষ্ট ত্বকের সমস্যায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, ডার্মাটোলজিস্ট স্পেশালি, ডার্মাটোলজিস্ট যদি বলে থাকেন এটি ব্যবহার করতে, তখন সেটা আপনারা ব্যবহার করতে পারেন। একই কথা কিন্তু শ্যাম্পুর ক্ষেত্রেও প্রযোজ্য। অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু আছে, মেডিকেটেড শ্যাম্পু। যাদের চুলের গোড়ায় বা স্ক্যাল্পে সমস্যা থাকে, তারা কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু সবার জন্য কিন্তু সেই শ্যাম্পু প্রযোজ্য নয়।
কাজে বুঝতেই পারছেন যে মেডিকেটেড সোপ ব্যবহার করলাম এবং বাড়তি কোনো উপকার পাবো, সেইটা আশা করা খুবই ভুল হবে। কাজে শুধু শুধু এই মেডিকেটেড সোপের পিছনে সময় ব্যয় করা একদমই উচিত না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।